brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Vimal বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। রেশন দুর্নীতি মামলায় ঋতুপর্ণা সেনগুপ্তকে প্রায় 5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় এজেন্সি। সূত্রের খবর, 2013 একটি হিন্দি সিনেমার জন্য অভিজিৎ দাস নামে এক ব্যক্তির কাছ থেকে 60 লক্ষ টাকা যায় অভিনেত্রীর সংস্থায়। অভিনেত্রীর দাবি 2015-এ 20 লক্ষ টাকা ফেরত দেওয়া হয়। আর এই অভিজিৎ দাস জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ বলে জানা গেছে। আরো বিস্তারিত জানতে চলে যাব সহকর্মী সুজয় পালের কাছে। সুজয়, আর কি খবর রয়েছে? দেখো, ঋতুপর্ণা সেনগুপ্ত গতকাল সেই সংক্রান্ত সমস্ত নথি জমা দিয়েছেন ইডি তদন্তকারীদের কাছে, যে তার সংস্থায় যে 60 লক্ষ টাকা গিয়েছিল এই অভিজিৎ দাসের মাধ্যমে ব্যাংক ট্রান্সফার হয়েছিল, সেই সংক্রান্ত সব নথি দিয়েছেন এবং তিনি আরো নথি দিয়েছেন যে ওই 60 লাখ টাকার মধ্যে 20 লাখ টাকা তিনি ফেরতও দিয়েছেন এবং সেই সংক্রান্ত যে ব্যাংক স্টেটমেন্ট সেটাও জমা দিয়েছেন। কিন্তু এই সূত্রেই এই যে অভিজিৎ দাস নামে যে ব্যক্তির নাম উঠে আসছে, সেই অভিজিৎ দাসকে কিন্তু ইতিমধ্যে রেশন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ বলে জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা। একটি হিন্দি সিনেমা তৈরির জন্য এই টাকাটা নিয়েছিলেন, তাদের মধ্যে একটি চুক্তি হয়েছিল এবং চুক্তি অনুযায়ী 60 লক্ষ টাকা তার কাছে আসে এবং খরচ তার থেকেও বেশি, অর্থাৎ 1 কোটি টাকারও বেশি খরচ হয়েছিল। 80 টাকা কিন্তু অন্য জায়গা থেকে তিনি জোগাড় করেছিলেন, সেটাও দাবি করেছেন। কিন্তু ছবিটি কোনো কারণে, বিশেষ কারণে এখনো পর্যন্ত মুক্তি পায়নি। কিন্তু সেই ছবি তৈরির জন্য যা যা খরচ হয়েছে, চুক্তিপত্র ছিল, ব্যাংক স্টেটমেন্ট, সেই সংক্রান্ত সমস্ত নথি ইডির কাছে জমা দিয়েছেন। 2013 সালে সেই টাকা এসেছিল এবং ঋতুপর্ণার ঘনিষ্ঠ মহল যেটা বলছে যে সেই সময় কিন্তু এই রেশন দুর্নীতির তদন্ত রাজ্যে কোথাও শুরু হয়নি, ফলে তার পক্ষে কখনোই জানা সম্ভব ছিল না যে এই টাকাটি কোথা থেকে আসছে বা কার মারফত আসছে। অনেক ধন্যবাদ সুজয়, আপাতত তোমাকে ধন্যবাদ। আমাকে কিছু ডকুমেন্টস প্রোভাইড করতে বলেছিল ওদের ইনভেস্টিগেশনের কোঅপারেশনের ব্যাপারে, আমি প্রোভাইড করে দিয়েছি। দে আর হ্যাপি উইথ মাই কোঅপারেশন। এটাই হচ্ছে ব্যাপার, এই দুর্নীতির সাথে আমার কোনো কানেকশন নেই। একটা ডকুমেন্ট ওরা চেয়েছিল, আমি সেটা দিয়ে দিয়েছি, আমার অ্যাকাউন্টেন্টও দিয়ে দিয়েছি, আমরা ওদের বুঝিয়ে দিয়েছি এবং দে আর ভেরি হ্যাপি উইথ মাই নজর রাখবো এই মুহূর্তের একটা গুরুত্বপূর্ণ খবরে। চলতি বছরে হজ যাত্রায় গিয়ে মৃত্যু 68 ভারতীয় তীর্থযাত্রীর। এবার হজে গিয়ে মৃত্যু বিশ্বের মোট 900 পুণ্যার্থীর। সূত্রের খবর, প্রবল গরম এবং বার্ধক্যজনিত কারণে মৃত্যু তীর্থযাত্রীদের। brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Vimal বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement।